আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনে একজন সাধারণ ভোটার দুইটি ভোট প্রদানের সুযোগ পাচ্ছে। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচন, অন্যটি গণভোট। আমরা আজকের এই প্রতিবেদনে তুলে ধরব গণভোট সম্পর্কে যশোরের সাধারণ মানুষজন কতটুকু জানেন। চলুন শুরু করা যাক। এখন এমপি নির্বাচন, আর একটা হলো হ্যাঁ বা না ভোট। আপনি কি এই হ্যাঁ বা না ভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে জান মানে দেওয়ার সময় এখন পর্যন্ত কি জানেন? না, আমি জানিনি। আমি এসবগুলো তো খুব একটা বুঝি না। এখন আমি মূর্খ মানুষ, আমি যেটা ভালো হবে সেইটাই আমি করবো। এই গণভোট সম্পর্কে আপনি কি জানেন? স্বাধীনতার 54 বছর পরে এসে আমাদের এইখানে 5টি গণভোট হচ্ছে। এর আগে যে 4টি গণভোট হয়েছে সেই গণভোটটা সামরিক শাসন হবে কি হবে না এর পক্ষে, কিন্তু এইবারের যে গণভোট আমার মনে হচ্ছে এই গণভোটটা পুরোটাই জাতির সঙ্গে একটা তামাশা, প্রতারণা করা হচ্ছে। সেইখানে 84টা পয়েন্ট করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েছে, সেখানে 44টা মতো ঐক্যমত হয়েছে, বাকিটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। ওনারা সব কিছু এক জায়গায় করে অনেকগুলো পয়েন্ট, আমার কোনোটাই আমার হ্যাঁ আছে, কোনোটাই আমি দ্বিমত পোষণ করতে পারি। তারপরে আমার মুক্তিযুদ্ধের চেতনায় 72 যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতি হ্যাঁ বা না ভোটের যে বিধান এনারা রেখেছেন সেটা বিলুপ্তির পথে। আমি টোটাল একজন মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধকামী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নাগরিক হিসাবে আমি সম্পূর্ণ এই প্রতারণামূলক না ভোটের বিপক্ষে। গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট সম্পর্কে আমি যতটা জানি, স্বাভাবিকভাবে আমাদের দেশে ভালো মন্দর একটা বিচার হয় আর কি। সেক্ষেত্রে হ্যাঁ ভোট যেটা আছে সেটা দেশের সকল জনগণের স্বার্থে। গণভোট সম্পর্কে আমি জানি, গণভোট হচ্ছে হ্যাঁ মানে হাদি, না মানে মুদি। আমি হ্যাঁ এর পক্ষে। আচ্ছা, আপনি প্রথম প্রশ্নটা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটটা আসলে গণভোটটা কি? আচ্ছা, গণভোটটা আমি যতটুকু জানি, জুলাই সনদ বাস্তবায়ন করতে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, 4বারের বেশি এমপি হওয়া যাবে না, 2বারের বেশি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যাবে না, এইগুলোই। কিন্তু আমি যতটুকু জানি, আমি তো যা হোক মোটামুটি জানি, কিন্তু ত্রান্তিক পর্যায়ের লোক দেখেন, অনেকে বস্তিতেই বাস করা, ধরেন আশেপাশে অনেক কলোনি আছে, বস্তি আছে, দেখেন তাদের ত্রান্তিক পর্যায়ের মানুষই জানে না, গ্রামগঞ্জের মানুষই জানে না। ওদের যদি বলা হয় না তা না, হ্যাঁ বললে হ্যাঁ, তাহলে বুঝবে কি? আসলে এটা গভর্নমেন্টের ভুল। গ্রাম পুলিশ দিয়ে হচ্ছে প্রচার করতেছে, কিন্তু তারাও তো ঠিক জানে না। কিন্তু এগুলোর জন্য একটা ট্রেনিং দেওয়ানো উচিত ছিল নির্বাচনের আগে, যেহেতু গণভোট হবে। এই বিষয়গুলো সরকারের মাথায় রাখা উচিত ছিল, এটা সরকারের ভুল, ব্যর্থতা। এই গণভোট সম্বন্ধে আমি বর্তমান সরকার যে গণভোট করেছে, 2টো ভোট একসঙ্গে দিতে গেলে অনেকে জানে না, সচেতন হয়নি, যেভাবে প্রচার করেছে কেউ জানে না। এবং এর জন্য 2টা বক্স করা উচিত ছিল, সেখানে একটা বক্স এই ভোট গণনা সেটা ওদেরই হবে। তারপরেও এই যে সরকারের যে হ্যাঁ না ভোট, যে গণভোট, এটা অধিকাংশ লোকেই, যেমন আমি আমাদের বলি, আমরা চাই না যে এটা যে গণভোট মানে তো সংবিধান পরিবর্তন করা, তা আমরা এটা চাই না। গণভোটে যেই বিষয়গুলো উঠে এসেছে, যেই বিষয়গুলো নিয়ে মোট 4টা বিষয় এখানে সরলীকরণ করে বলা হয়েছে, কিন্তু এছাড়াও আরও অনেকগুলো বিষয় যেগুলো আছে, যেগুলো সম্পর্কে আসলে আমরা কেউই সেভাবে জানি না, বা সেগুলোকে বলা হচ্ছে, সামনে নিয়ে আসা হচ্ছে না। তো একজন মানুষের সবগুলোতে একমত হবে এরকম নাও হতে পারে। গণভোটের যে ইস্যুগুলো আসছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা, এটা অবশ্যই ভালো। একজন প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, 10 বছরের বেশি তারা প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এগুলো অবশ্যই ভালো। সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তরের জন্য এটা দরকার। আর পাশাপাশি সরকারের উচিত ছিল একপাক্ষিক প্রচারণা না চালিয়ে গণভোটের ব্যাপারে যেই ইস্যুগুলোকে সামনে নিয়ে গণভোট আছে সেই ইস্যুগুলোকে ফোকাস করা, তা না করে একটা ডিসিশনকে তারা চাপিয়ে দিচ্ছে। এটা সরকারের উচিত হয়নি বলে আমি মনে করি। যে বেশিরভাগ সাধারণ লোকজন এরা এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আমি জানি যে এই হ্যাঁ না ভোটটা কত মূল্য, কত গুরুত্বপূর্ণ, এটা আসলেও ভেঙে তুলে সেইভাবে সবাইকে বলা উচিত বা জানানো উচিত। আমি তো আমার এলাকা, ধরেন গ্রামের দিকে যা যায়, প্রত্যেকটা মানুষ জানেই না কিছু, হ্যাঁতে দেবো না নাতে। এমন একটা কথা আমাকে জিজ্ঞেস করছে যে ভাই, বিএনপিতে ভোট দেবো না দাঁড়িপাল্লায় দেবো? তা আমি বললাম বিএনপিতে ভোট দিয়েন, আর না দিয়েন একটা। তা কাছে বিএনপিতে ভোট দেন, আবার না দিয়েন, কিরম হয়ে গেল, 2 রকমের। হ্যাঁ না আছে, হ্যাঁ আর নাতে দেন। হ্যাঁ, অবশ্যই আমি গণভোট সম্পর্কে জানি
এবং গণভোট সম্পর্কে আমার মতামত থাকবে অবশ্যই হ্যাঁ। দর্শক, গণভোট সম্পর্কে যশোরের আপামা জনতা কতটুকু জানেন জানার চেষ্টা করেছি আমরা। আপনি কতটুকু জানেন এই গণভোট সম্পর্কে জানান কমেন্টের মাধ্যমে। রমজান আলী, রাতদিন নিউজ।